সম্মানিত ভিউয়ার্স, আমরা এই বাংলাদেশের একজন নাগরিক হিসাবে যেটা বলার, যেটা বলি, সেটা হলো যে আমার ভাষায় কথা বলা। যেমন 1952 সালে আমার ভাষার জন্য যুদ্ধ করতে গিয়ে অনেক রফিক শফিক বরকত অনেক মানে জীবন দিতে হয়েছে। এবার এই 24-এর গণ অভ্যুত্থানে দেশকে স্বাধীন করতে, দেশকে মানে এই স্বৈর শাসক মুক্ত করতে গিয়ে এবং খুনি সরকারকে মুক্ত করতে গিয়ে 1400 মানুষ জীবন দিতে হয়েছে এবং প্রায় 20,000 মানুষ আহত হয়েছেন। তো এখানে এই বাঙালি জাতি আমরা কিন্তু যুদ্ধ করতে জানি। আমাদের অতীতেও রেকর্ড রয়েছে, বর্তমানে 2024-এও আর একটি রেকর্ড হয়েছে। কিন্তু এখানে আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করলাম? এদেশের একটি স্বৈর শাসকের বিরুদ্ধে যুদ্ধ করলাম। আমরা কিন্তু বিদেশি কোনো হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করিনি। বাংলাদেশের একজন খুনি সরকার, একজন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করে গণতন্ত্র ছিনিয়ে নিতে হয়েছে। তো এইভাবে এই অভিজ্ঞতা, এই চর্চা আমাদের ভিতরে রয়েছে এবং আগামীতেও এই চর্চা, এই অভিজ্ঞতা অব্যাহত রাখতে হবে। কারণ কোনো সরকার প্রধান যদি ফ্যাসিস্ট হয়ে ওঠে, তাহলে তাকে মানে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্যে গণ অভ্যুত্থানের মতো ডাক আমরা আবারও সামনের দিকে, যদি এরকম হয়ে যায়, সামনের দিকে আবারও দিব ইনশাল্লাহ।